কত বড় বড় চিংড়ি মাছ, ডিমও ভর্তি হয়ে আছে। এগুলোকে কেটে পরিষ্কার করব। এখন চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো মালাইকারি করব, তার জন্য মশলা করে নিতে হবে। একসঙ্গে আদা, রসুন, টমেটো আর কিছু কুচনো পেঁয়াজ দেবো, আর কিছু পেস্ট করে নেব। আর নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেলের দুধ বার করে নেব। গরম জল করেছি, এই যে গরম জল, এই গরম জলে নারকেলের দুধটা বার করে নেব। আর আমুল নিয়েছি, আমুলের দুধ, গুঁড়ো আমুলের দুধও একটু দেব। আর একটু অল্প গরম জল দেব। ছেঁকে নেব। এই দেখুন নারকেলের দুধ বার করে নিয়েছি। চিংড়ি মাছগুলোই নুন হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দেবো। সর্ষের তেলে রান্না করছি। চিংড়ি মাছগুলো আগে ভেজে নিতে হবে। বেশি ভাজবো না, এগুলো হালকা ভাজা হবে। মালাইকারিতে বেশি ভাজলে ভালো লাগবে না, হালকা করে ভেজে নেব। সবকটা ভেজে নিয়েছি, এবার ওই তেলেই ফোড়ন দেব। জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, এরপর কুচনো পেঁয়াজ দেব। আর পেস্ট করে নিয়েছি টমেটো, রসুন, আদা। চিনি দেব। এবার বাটা মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। এরপরে মশলাগুলো ভালো করে কষে নিতে হবে। লবণ দেব। গুঁড়ো দুধ আর নারকেলের দুধের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন মশলায় তেল ছেড়ে গেছে, মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার নারকেলের দুধটা দিয়ে দেবো। এবার ফুটে গেছে, পরপর চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো, দিয়ে দেবো। চিংড়ি মাছের দাঁড়গুলো ছিল, তাদের যে পাগুলো, এগুলো দাঁড়াগুলো ফেলিনি, রেখেছি, ওইগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, গলদা চিংড়ির মালাইকারি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেবো। আজকে রবিবার, ওই জন্য গলদা চিংড়ির মালাইকারি করলাম। কেমন করলাম আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।